আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে, আবার আমার দয়াও আছে। তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরাইলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার। একটা, দুইটা, তিনটা, 10টা, 5টা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা? এলাকা আছে নাকি এরকম কেউ? 99টা মার্ডার। কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে। আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা, এটা কে বলতে পারবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো এই এলাকায় এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর ওলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর ওলি কই, কি বললা? 99টা মার্ডার? হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছে ও কয় আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে। এবার সেঞ্চুরি করে ফেলাইছে। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম। এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়। কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো তুমি? তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে আছে, ক্ষমা আছে। তওবার মতো তওবা করো, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই, সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিলে, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে। ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহুকে নিয়ে যাবে। ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে না না, সে তওবার নিয়ত করেছে, যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই,
তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায় দেব। দুই দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব। ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন রাখো রাখো, ঝগড়ার দরকার নেই। এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো। ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে। আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জমিনটারে আদেশ দিলেন, জমিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়। ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা। যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা। ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয় ওয়াক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতে বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে। দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা 100 টুকরা করলেন। কয়শো টুকরা? সবাই শুনতেছেন? কষ্ট হচ্ছে? উত্তর দিচ্ছেন না যে? কত টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন। আর 1 টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা? উনি রেখে দিয়েছেন কয় টুকরা? ওই 1 টুকরার কিছু অংশ আমিও তো পাইছি, তাই না? আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি, গোটা বিশ্বের সবাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এসেছিল এবং এখন আছে, সবাই মিলে কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? কিন্তু এই 1 টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম, আমাদের ভালোবাসার নমুনা দেখছেন? একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না নাই? আছে না? সালমান শাহ মারা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? অমুক সেলিব্রিটির কি হয়েছে, ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফাটায় ফেলছে। ভালোবাসা আছে না নাই? যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে। শরীয়তপুরে এগুলো নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস। ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল, সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! 1 ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে। এইটা ঠেলা যদি এরকম হয়, তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম? দেখেন, ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না, মা যদি বলে খাও, বলে না, খাবো না। আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো। এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে? আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, দেখবেন মুরগি ছানা ধরা যায় না। ধরতে গেলে মা মুরগিটা কি করে? কামড় দিতে আসে। এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে? আহা, আমি পত্রিকাতে এমনও দেখেছি, বন্যায় এক মা পানি খেতে খেতে মরে গিয়েছে, কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে। মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার জন্য কি ভালোবাসা!
এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে? কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা, কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে চোখে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম? চিল্লায় বলেন বেশি না কম? তারপরেও সম্পদ জমিয়ে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, আপনি নিজেকে তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। তার মানে এই আযাবটা যেন যেন কোনো আযাব নয়, এটা ভয়ঙ্কর একটা আযাব। এটা যেন যেন আযাব নয়, হাজার বছর জাহান্নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেক দেয়া হবে, কপালে একটা ছেক দেয়া হবে, পিঠের মধ্যে ছেক দেয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন কঠিন মর্মন্তুদ আযাব আর শাস্তি, পানিশমেন্টের সুসংবাদ দাও। যেটাতে তার অসন্তুষ্টি। ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে, মা বলে তুই ফেল করছস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। আচ্ছা আওয়াজ করে বলেন, মাইট দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায়? তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। কিন্তু মা বললেন যে মজা টের পাবি, তার মানে মাইটটা যে কড়া মাইট হবে, শাস্তিটা হবে বড় ডেঞ্জারাস শাস্তি। এই শাস্তির তীব্রতা, মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সম্পদশালী যারা হয়েছেন আল্লাহর শুকরিয়া করেন, আর বছরান্তে যাকাত দিয়ে দেন। সম্পদের মধ্যে বরকত দিবে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? ওনার এক চাচাতো ভাই ছিল কারুন, বিশাল সম্পদের মালিক। কত যে সম্পদ, তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভেতরে আটকে রাখতো। আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো, ওই চাবিগুলা কাঁধে তুলতে 10 জন মানুষ লাগতো। তাহলে সম্পদ কি কম না বেশি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। কি দাও? সে বলে না, আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় নাই, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে এই সম্পদের মালিক হয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও, না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো। কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে, আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায়। আল্লাহরে চ্যালেঞ্জ দিস। কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা জানেই না। আল্লাহ কি দেয়? সবার কাছে তার একটা গ্রহণযোগ্য, কি দেয় না? সবাই তাকে ভালোবাসে। এই কথাটা মনে রাখতে পারবেন? এটা হচ্ছে একটা আল্লাহ কি দেয়, আল্লাহ তাআলা আপনাকে কি দেয় না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ চান্স দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ভুলে যায় না, আর আল্লাহ ছেড়েও দেয় না। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ বলে তোর আল্লাহরে বল, পারলে আমারে মারতে, পারলে আযাব পাঠাতে বল, দেখি তোর আল্লাহর শক্তি কত রে মুসা, আযাব পাঠাতে বল। আল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স, স্বর্ণের বাক্স, রূপার বাক্স, সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারণকে আমি জমিনের মধ্যে দাবিয়ে দিলাম। নাউজুবিল্লাহ পড়েন। জামিনে এটা একটা আশ্চর্যজনক শাস্তি। এই শাস্তি আবার অন্যদেরকে আল্লাহ দেয় না। আল্লাহ কাউকে আযাব দিয়েছেন, প্রচন্ড বাতাস, বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন। কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি, কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি, কাউকে দিয়েছেন ভূমিকম্প, কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন। দাউদ আলাইহিস সালামের কিছু কওম তারা সাগরের মাছ ধরে রাখতো। এই মাছগুলো সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না। কি বারে ধরা যাবে না? কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ওনার সুরের ঝংকার তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন। আমাদের কোরআনে সূরা আছে 114টা, আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল 150টা। আমরা পড়ি সূরা, ওনারা পড়তেন ছড়া। সুবহানাল্লাহ কইবেন না? ওনার গলায়ও সুর, আবার এটা ছড়া, গাইলে কত সুন্দর লাগে। উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন, শিক্ষণীয় ইসলামিক ছড়া। আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো। আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না। রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর, নিষিদ্ধ হচ্ছে শনিবারে। আদেশটা কার? নির্দেশনা কার? মানার দরকার আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কওম একটু বুদ্ধি করলেন। ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষেধ করছে, আমরা ধরবো না। শনিবারে আমরা জাল দিয়ে বেরি দিয়ে রাখবো। কি করবো? জাতে মাতাল
তালে ঠিক। ইয়া রাসূলুল্লাহ, শনিবারে ধরা যাবে না, একে অপরের বলতেছে এই খবরদার, শনিবারে মাছ ধরবি না। নিষেধ করছে কে? শনিবারে মাছ ধরা যাবে না। সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে, ওরা শনিবারে এই মাছগুলো ধরে না, ওরা বেরিয়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে। শনিবার শেষ, ওরা সময়ের দিকে তাকায় থাকে, রবিবার শুরু হইলেই মার ধর, আছে না নাই? অমিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই? আল্লাহ বললেন কুনু কিরাদাতান খাসিইন, তারা অভিশপ্ত বানর হয়ে যাও। আল্লাহ এক একজনের এক এক শাস্তি দিয়েছে, কিন্তু এই কারুনকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি। সমুদয় সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে। এই সেন্স, এই অনুভূতি, কারুনের পা পর্যন্ত দেবে যায়, কারণ ভাবছে উঠে যাবে, আর কোমর পর্যন্ত দেবে যায়, কারণ ভেবেছে কিছু হবে না, আমার গায়ে অনেক শক্তি, আমি পার পেয়ে যাব। আল্লাহ তাআলা গলা পর্যন্ত যখন দেবে যায়, কারণ কয় মুসা সব সম্পদ তোর, আর তোর আল্লাহ লইয়া যা, একটা ছোট্ট আমারে সাইরা দে, হাদিসে সব সম্পদ তোর মুসা, সব তোর, গাড়ি তোর, বাড়ি তোর, সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর, আমারে খালি সাইরা দে, আমি বাঁচতে চাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু সব কাজে ইহসান, ছেড়ে দেয় না। কারুনের সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই, অনুগ্রহের পর ফেরাউনরে অনেক ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। একটা পার্ট আসছে হাদিসে। এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে, আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিনকালেও ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কি না? আবশ্যক করেছেন, এমন কি কারণকে জামিনের মধ্যে দাবিয়ে দেওয়া হলো, কাউকে সম্পদ সহ জামিনের মধ্যে আল্লাহ কারণকেও দাবালেন, কারণের সম্পদও দাবালেন, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ। তার মৃত্যুদণ্ড দিতে হবে। মনোযোগ আছে আপনাদের? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই যাকাত যদি না দেন, কান কেটে ফেলতে পারবেন না, আপনার এই তাকে আদরের সম্পদগুলো, ব্যাংক ব্যালেন্স, আপনার প্রাইস বন্ড, চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না। আপনার ফ্ল্যাট গুলো, আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন? সুজাআন আকরা, ইহসানের সাথে টেকো সাপ। সাপের মাথায় চুল হয় জানেন? এই যে ফানা ধরে না, এইটা হচ্ছে সাপের মাথা। এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয়, কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত, বিষের ঠেলায় ওই চুল পড়ে যায়, এই জায়গায় চুল। আবার দেখতে যায় না আজকে সাপ ধরে খাওয়ার জন্য একেবারে শেষ করে। লিটারালি আমি তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে, এগুলো তো দুনিয়ার সাপের মতো, তাই না? যা মনে চায় আপনি কোপাতে পারবেন, এগুলো মনে হয় অ্যানাকোন্ডার মতো, কষ্ট দিতে পারবেন। সি স্নেক, র্যাটেল স্নেক, দেখেন আরো কিং কোবরা, করে বলছেন ব্ল্যাক মাম্বা, পাইথন, এই জাতীয় সাপ না, সুজাআন আকরা, টেকো সাপ, যাতে করে মাথায় চুল নাই, এক একটা ছোবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে, পয়জনাস হয়ে যাবে, এক ছোবলে দেহটা 70 গজ জমিনের নিচে চলে যাবে। এজন্য যাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে? এখন আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি সমাজে আছে না নাই? আল্লাহর কসম, কোরআনী যাকাতের শাড়ি খাওয়ার জন্য, যাকাতের লুঙ্গি বলতে কিছু নাই। এগুলো এমন শাড়ি মশারির চেয়ে পাতলা, এগুলো আপনি গরিবদের হাতে তুলে দেন কি করে? এই ঠাট্টা করার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? জীবনের সব কাজে অনেক ভিআইপি সিআইপিসরা আছে, অ্যানাউন্স করে দেয়, আমার বাংলো বাড়ির সামনে ফেব্রুয়ারির কত তারিখে আসবেন সবাই, 14ই ফেব্রুয়ারি আসবেন, ভালোবাসার শাড়ি দিয়ে দিব সবাই। তো এই পাতলা শাড়ি নেওয়ার জন্য আসে মহিলারা, শাড়ি দিবে 5000, মানুষ আসছে 1 লাখ, পদপৃষ্ঠ হয়ে মারা যায়, এরকম আছে না নাই? আপনার যাকাতের শাড়ি নিতে এসে ম্যানেজমেন্টের অভাবে, সুন্দর ব্যবস্থাপনার অভাবে পদপৃষ্ঠ হয়ে যারা মারা গেল, এদের হত্যার দায়ভার আপনি কিয়ামতের দিন এড়াতে পারবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকাত এসেছে দারিদ্র্য বিমোচনের জন্য, to wipe out the poverty from the society, সমাজ থেকে আপনি দারিদ্রতাকে ঝাড়ুপেটা করে বিদায় করবেন। এজন্য এসেছে যাকাত। একজন লোককে যখন আপনি যাকাত পে করবেন, এমন পরিমাণে যাকাত আপনি তাকে দিবেন যে তার জন্য আর অন্য কোথাও যাকাতের লাইনে যে হাত পাতা না লাগে। 2 নম্বরে হচ্ছে কথা বুঝতে পেরেছেন? এজন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কোনোদিন দিবেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াসাল্লাম বলেন 10,000 জনকে দেওয়ার দরকার নাই, আপনি 10 জনকে দেন, 10টা সিএনজি কিনে দেন, তাদের ঘরে যদি কর্মক্ষম ছেলে পেলে থাকে অটো রিকশা কিনে দেন, সিএনজি কিনে দেন, একটা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন, দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে, ঠিক কিনা? আপনি একটা চায়ের টং দোকান করে দেন, একটা ঝালমুড়ির দোকান করে দেন, তাহলে তার এই কাজের মধ্য দিয়ে তার পুরো ফ্যামিলিটা লিড করতে পারবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এইভাবে যাকাত দিতে রাজি আছেন তো? আপনাদের মধ্যে থেকে যদি কারো যাকাত ফরজ না হয়, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, এই মেসেজটা পৌঁছে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন?
1000 বার পড়া দরকার। এজন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ কোনোদিন তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের লোভ কমবে? চিল্লায় বলেন কমবে না। আমরা এই দুনিয়াটাকেই সব মনে করি, আসলে এটা কি সব? কথা বলেন, আসলে এটা সব না। আমরা চাক্ষুষ যখন মালাকুল মাউতকে দেখতে পাবো তখন আমাদের টনক নড়বে। আমরা প্রত্যেকেই কিন্তু মালাকুল মাউতকে দেখব, বিশ্বাস হয়? ঠিক কি না? প্রত্যেকেই আমরা এই দেখব, মাফ চাওয়াটাকে ভালো হলেও দেখব, গুনাহগার বান্দা খারাপ হলেও দেখব। হয়ে রিয়েলাইজেশন নিজ চোখে ফিরে আসাটাকে তিনি আমরা মালাকুল মাউতকে দেখতে পাবো, আর আমাদের রূহ তিনি কবজ করে নিয়ে যাবেন। চিৎকার করে বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে, আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের। কিন্তু যারা মুমিন বান্দা, তওবার রাস্তা খোলা, যারা ঈমানদার, এটা হচ্ছে আমাদের তারা মালাকুল মাউতকে দেখবে খুব সুশ্রী, সবসময় সুন্দর, যত ভুল সাদা ধবধবে জুব্বা যত পরা ভুল আপনি করেন, একটা যুবকের বেশে। খেয়াল রাখবেন, ভুল আলহামদুলিল্লাহ আপনি পড়েন। যতই করেন না কেন, তার রহমতের আপনারা দরিয়া ইনশাআল্লাহ তার এই চাইতেও সূরাতে বড়। মালাকুল মাউতকে দেখবেন। তার ক্ষমার মহাসাগর সুশ্রী, তার চাইতেও সুন্দর, বিস্তৃত। যত ভুল এক আপনি যুবকের করেন, বেশে, আল্লাহ তাআলা বলেন, ইয়া সুঘ্রাণ তার গা থেকে আসছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সে এসে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে মুমূর্ষু ব্যক্তির তওবা মাথার করো, ফিরে সামনে আসো। বসে পড়ে, ফাফিররু বসে ইলাল্লাহ। বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, পৃথিবীর কোনো দরজা উখরুজি 24 ঘন্টা খোলা থাকে না। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রূহটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মাউতের হাতে চলে যায়। হইলে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। কি বলবো? কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতে হানুত এনে কাফন এনে মিন কুল্লি মালাকুল যুবি মাউত এটাকে খুব সম্মানের সাথে। ওয়া আতুবু ইলাইহি। আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও। আল্লাযী রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ইল্লা আমি হুয়া। বনি আদমকে সম্মানিত করেছি। বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? পড়ে আল্লাহর কাছে বিশ্বনবী দেখলেন করতে হবে না, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ভুল করে ফেলেছে, ভুল পেছনে সবাই করে। পেছনে অনেক মানুষ, লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসা ছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? এই তওবার সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বড় পছন্দ। কি নবী ছিলেন? মানবতা, হিউম্যানিটি কাকে বলে তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বললেন এটা মানুষ। দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। মানুষকে আমি অনেক সম্মান দান করেছি। আই হ্যাভ dignified the status of the sons of Adam. আল্লাহ তাই দিয়ে দেয়। আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে যে আসি। নূরের ফেরেশতারাও দরবার সবসময় খোলা। এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তওবার বা ফিরে আসার দৃশ্যটা তুমি দেখতে কত মাটির পছন্দ আদমকে করেন। প্রথম সৃষ্টি করিয়া তার শপথ জান্নাতে ঘোষণা আমার করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মাউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, ধবধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে ইল্লিনে চলে যায়। তিনি রব্বে কারীম। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আরো জোরে পড়েন আমিন। আমরা যখন আর তওবা যারা করি, কাফের, অনুতপ্ত হই, আহলুস চোখের শিমাল, পানি ছেড়ে যখন কাঁদি, বামপন্থী, আল্লাহ যে কত খুশি ইসলাম হয়, বিরোধী, এটার একটা উপমা হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস। এরাও মালাকুল মাউতকে দেখে, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি তবে ভয়ঙ্কর আহাদিকুম আকৃতিতে দেখে, হিনা ভয়ঙ্কর। যত কেউ কুৎসিত যখন হতে তওবা পারে করে, একজন আল্লাহ মানুষের কত চেহারা, খুশি হয় জানো? যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ ওই থেকে, ব্যক্তির চাইতে আল্লাহ বেশি এরকম খুশি হয়ে ভয়ঙ্কর যায় যে অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার মরুভূমিতে কাছেও সফরে আসে, বেরিয়েছে, সেও দেখে। সাথে তার বাহন তবে এসেই মালাকুল মাউত ওই উটের ত্রাস মধ্যে তার সৃষ্টি পানি করে। বা খাবার কি সৃষ্টি করে? উটটা হারায় গেছে। আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে মরুভূমিতে কখনো ডাকাতের কবলে পড়েছেন? উট কেউ নিয়ে বের হয়েছিল সফরে, উটের কেউ মধ্যে কেউ তার হয়তো পানি, পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? তার বেঁচে থাকার ডাকাতরা সমস্ত সংখ্যায় মাধ্যম, কম, কিন্তু হঠাৎ করে উট পড়েছে, কি হয়ে অনেকে গেছে? পড়েছে, তাদের অভিজ্ঞতা আছে। ডাকাতরা সংখ্যায় 5 জন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাঁপতে থাকে। কারণ ডাকাতরা এসে শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে। হয়ে মারা যাবে। দৌড়াতে ওরা দৌড়াতে রামদা দিয়ে, হাঁপাতে, চাকু দিয়ে, এলোপাথাড়ি কোপায় পুরুষগুলোরে, জীবনের যাতে আশা রক্ত দেখে ভয়ে যা যা আছে পাই আগে নাই, রেডি করে আজকে দেয়। সারাদিন দৌড়ালে তো কথা কন। মারাই যাবো রাতে। মালাকুল মাউত জীবনের আশা ইসলাম ভরসা বিরোধী শেষ আর করে গাদ্দারগুলোর হাঁটতে মাথার হাঁটতে সামনে এসে হাঁপাতে ত্রাস সৃষ্টি হঠাৎ করে। একটা গাছের
গাছের সন্ধান পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত, এসে বলে ইয়া আইয়াতুহান হাঁপাতে নাফসুল হাঁপাতে খাবিসা, হে পাপাত্তা হতাশ। বের হ। আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই, আমার উঠ হারাই গেছে, দুনিয়াতে এখানেই পানি ইসলাম রে ওঠে। অনেক বাস দিয়েছিস, ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে, আল্লাহর ঘুম থেকে নবীকে জেগে অনেক উঠে গালি উঠটা দিয়েছিস, পাশে দাঁড়ায় আছে। ইসলামী আইনের যে বিরোধিতা ওটের উপরে করেছিস, তার পানি এবং খাবার ছিল, ইসলামী পুরো আন্দোলনের দৌড়াইতে 12টা দৌড়াইতে বাজিয়েছিস। আবার সন্ধ্যাবেলা এসে মালিকের সামনে একটার দাঁড়ায়। পর সে ঘুম একটা থেকে বলে উঠে ত্রাস তাড়াতাড়ি সৃষ্টি করে করে। রশি ধরে ফেলছে উটের। আর লোকটা হাদিসের কাঁপতে অনুযায়ী থাকে ছিল। ভয়। তো উটের রশি ধরে আর বেচারা বলে এত ইয়া খুশি, আইয়াতুহান এত নাফসুল খুশি, খাবিসা, এত খুশি, পাপাত্তা বের হয়ে আয়, বের হ, বের হ। যে খুশির চোটে মুমিনের আত্মা বলতে যেমনি আরম্ভ ডাক করছে, দেওয়ার সাথে সাথে আল্লাহুম্মা স্মুথলি আনতা বের আবদি হয়েছে। ওয়া আনা রাব্বুক। কাফের আর আল্লাহ, মুশরিক ইসলাম তুমি আমার বিরোধীদের গোলাম, আত্মা আমি কি তোমার এরকম রব। তাড়াতাড়ি বের হবে নাকি? তুমি দয়া করে এই উটটা ফিরায় দিও। উখরুজি আজকে তুমি ইলা উটটা ফিরায় না দিলে গাদাবিল্লাহ, আমি তো মরে যেতাম। আল্লাহর প্রশংসা রাগ, তোমার। ক্রোধ আর ঘৃণার খুশির দিকে আত্মা তুই বের হয়ে আয়। বের হয় না, কিসের চোটে? আত্মা একবার ডানে দৌড় মারে, খুশির চোটে কথা উল্টে গেছে। একবার বাঁয়ে দৌড় এত মারে, খুশি। সামনে মারে, পেছনে মারে, সে আত্মাটা আনন্দে শুধু এত ছোটাছুটি উদ্বেলিত, করে। এত এবার খুশি। মালাকুল সে মাউত বলতেছে, গায়ে আল্লাহ, যত জোর আছে আল্লাহুম্মা টেনে আনতা টেনে আবদি, টেনে আল্লাহ, হিচড়ে তুমি আত্মাটারে বের করে নিয়ে আসে। খুশিতে। আল্লাহ এই মরণ আল্লাহুম্মা থেকে আনতা তুমি আবদি, আমাদেরকে আল্লাহ, তুমি আমার বাঁচাও। গোলাম, আনা রাব্বুক, আমি তোমার রব। একটা জীবিত ছাগলকে তোমার উপরে জবাই না লাখ করে শুকরিয়া তার আল্লাহ, চামড়া কেটে কেটে দেহের এক বলতেছে। জায়গা থেকে উল্টো তা দিকে আল্লাহ বলে, টেনে ওইরকম একটা হিচড়ে পরিস্থিতিতে যেটা বের করলে সে যতটা জীবনের ব্যথা আশা পায় এর ছেড়েই চেয়ে বেশি দিয়েছিল, ব্যথা হঠাৎ করে কষ্ট ফিরে দিয়ে পাওয়ার ইসলাম পরে বিরোধীদের খুশির রূহ চোটে কবজ করা সে হয়। যখন আমি আল্লাহরে ওর গোলাম বানাই আর ওরে আমার এজন্য রব সেদিনের বানায়, ওই অপেক্ষায় লোকটা, ওই আমরা মুহূর্তে সবাই আছি, ঠিক যত কিনা? খুশি, আমার কোন তখন বান্দা বোঝা তওবা যাবে করে যখন আমার কাছে ফিরে কার আসে, কত আমি ক্ষমতা। আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি তখন হই। বোঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, আল্লাহু কার আকবার। আবাসস্থল কোথায় হবে, কে ওই ডানপন্থী ব্যক্তি কত কে খুশি হইলে বামপন্থী, আল্লাহর কে গোলাম জান্নাতি বানাবে। জাহান্নামী, সেদিন সব কত গোমর খুশি ফাঁস হইলে হয়ে যাবে। সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি এজন্য আমার রাব্বুল গোলাম। আলামিন তখন বলেন বলবে, আলহাকুমুত খুশিতে সে তাকাসুরু মাতোয়ারা। হাত্তা আল্লাহ বলে, এই মাতোয়ারা ব্যক্তি ওই যুরতুমুল মুহূর্তে যত খুশি, আমার মাকাবির। কোনো বান্দা ভুল করে দুনিয়ার লোভ বোঝার লালসা পরে যখন তোমাদেরকে চোখের পানি একেবারে ছেড়ে পাগল আমার কাছে বানিয়ে তওবা করে, আমি ফেলেছে। আল্লাহর ক্ষমতার চাইতে লোভ, বেশি খুশি টাকার হয়ে লোভ, যাই। খ্যাতির লোভ, যশের লোভ তোমাদেরকে করবেন তো? এমন পাগল করবেন, বানিয়েছে, করবেন। আখিরাতকে বেমালুম তোমরা ভুলে আল্লাহ গিয়েছো। ইউহিব্বুত তাওয়াবিন। তোমাদের এই আল্লাহ তাআলা গাফলতি তওবাকারীদের কশিন বড় কালেও ভালোবাসেন। থামবে না, কমবে না, যতদিন না তোমরা ভুল হলেই যেন কবরে আমরা ঢুকবা, তওবা করি। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা একটু প্রথমটা কি ছিল? স্টপ